আজকে মুসলমানদেরকে কাফেরেরা মারতেছে, মুসলমানদের ভূমি জমি এমনকি মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা দখল করতেছে। মুসলমানদের মাঝে তার জন্য কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। মুসলমান যার যার মতো খাইতেছে, ফুর্তি করতেছে। অথচ হাজার হাজার মুসলমানকে শহীদ করা হচ্ছে। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে কাফেররা আমাদের উপর অত্যাচার করার সাহস পায়। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা বলছেন তোমরা কেন আল্লাহর রাহে জিহাদ করো না। আজকে আমরা জিহাদ করে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাদের উপরে চড়াও হয়েছে, ঠিক কিনা বলেন? তারা আমাদের বাড়ি ঘরগুলো দখল করার সাহস পাচ্ছে। যদি আমরা মুসলমানরা ঈমান এবং ইসলামের উপরে থাকতাম তাহলে কাফেররা কখনো আমাদের উপর অত্যাচার করত না। মুসলমান, আমাদের কোরআন সত্য, আমাদের আল্লাহ সত্য, আমাদের নবী সত্য, ঠিক কিনা বলেন? আমাদের ঘর বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। তাহলে আমরা সব দিক থেকে সত্য, সব দিক থেকে এক নাম্বার। সব দিক থেকে কি? আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামই হলো একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থা। বলেন আল্লাহু আকবার। তাহলে সব দিক থেকে আমরা নাম্বার 1, এক নম্বরে। কিন্তু পৃথিবীতে তাহলে আমরা মার খাই, কারণ দেখেন। কথা বলেন, কথা বলেন। জানার দরকার আছে কি আছে না? জানার দরকার আছে না? পৃথিবীতে আমরা সব দিক থেকে এক নাম্বার, এমনকি পৃথিবীর জমিনে সম্পদের দিক থেকেও মুসলমান নাম্বার 1। তেল সম্পদ আল্লাহ সবচেয়ে বেশি কোথায় দান করেছেন? আরবে, নাকি? কুয়েত, সৌদি আরব, জর্দান, কাতার, সব তো মধ্যপ্রাচ্য, আরব রাষ্ট্র। সব তেল সম্পদ আল্লাহ তাআলা মুসলমানের দেশে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশটা ঘেঁষে ভাসতেছে। আমাদের দেশের নদীর পানির নিচে, নদীর নিচে, মাটির নিচে ঘ্যাস আছে। সুবহানাল্লাহ বলেন। এই সম্পদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সব সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। তারপরেও সেই মুসলমানের তেল দিয়া আমেরিকা, ইসরায়েল মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদেরকে হত্যা করে। কথা বলেন। কারণ কি? কারণ হলো মুসলমান। এবার আসুন, কারণ কি? আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো, রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা করব। বয়ানের শেষে আমাদের যেই প্যালেস্টাইনি মুসলমানরা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আমরা আজকে দোয়া করব। রাজি আছেন? এই বয়ানের শেষে আমরা প্যালেস্টাইনি মুজাহিদ ভাইদের জন্য দোয়া করব। করবেন না? আরে মুসলমান, বিশ্বাস করেন আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলকে যদি বিশ্বাস করেন, রাসূলের হাদিসকে যদি স্বীকার করেন, আপনার আমার আজকে বাংলার জমিনে থাকার কথা ছিল না। আপনার আমার থাকার কথা ছিল জিহাদের ময়দানে। বিশ্বাস করেন না? এই কথা বললে বলবেন হুজুর কেন? আরে আল্লাহর নবী বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমানকে যদি আঘাত করা হয় আরেক মুসলমানের কলিজায় যদি না লাগে তাহলে বুঝতে হবে ওর ঈমান নাই। নামে মুসলমান কিন্তু ঈমান নাই, তার ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেন আল্লাহর রাহে জিহাদ করছো না, লড়াই করছো না? আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আমার বান্দারা, তোমরা কেন জিহাদ
করছো না, লড়াই করছো না আল্লাহর জন্য। দুর্বল নারী পুরুষ শিশু তারা চিৎকার করে বলতেছে আমাদেরকে বাঁচাও, জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এই কথা বলে তারা চিৎকার করে, ক্রন্দন করে, কান্না করে। অথচ মজলুম মুসলমানের কান্না শুনেও তোমরা সেই কান্নার আওয়াজ শুনতে পাও না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র আমার হুকুম মানার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান এমন মুসলমান হয়ে গেছি, আজকে আমরা মুসলমান দিন মানি না, ধর্ম মানি না, এমনকি আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ঠিক মতো আদায় করি না, ঠিক কিনা বলেন? এমন মুসলমান সমাজে আছে কি আছে না? চায়ের দোকানে বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে, অথচ 10টা মিনিট তারা নামাজের জন্য দিতে পারে না। কথা বল। মাগরিবের পরে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখে, অথচ মাগরিবের সালাত আদায় করতে মাত্র 15 মিনিট সময় লাগে। 3 ঘন্টা সময় তারা চায়ের দোকানে দেয়, অথচ 15টা মিনিট তারা আল্লাহর জন্য দিতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন ছিলেন মুসলমান? সাহাবীদেরকে কখনো কাফেরেরা মারার সাহস পায় নাই, সাহাবীদেরকে কখনো কাফেরেরা তাদের দিকে চোখ দিয়ে তাকানোর সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? কারণ কি? আল্লাহর নবীর জামানায় সাহাবীদের দিকে কাফেরেরা চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। অথচ আজকে মুসলমানদেরকে কাফেরেরা মারতেছে, মুসলমানদের ভূমি জমি, এমনকি মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা দখল করতেছে। মুসলমানদের মাঝে তার জন্য কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। মুসলমান যার যার মতো খাইতেছে, ফুর্তি করতেছে। অথচ হাজার হাজার মুসলমানকে শহীদ করা হচ্ছে। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে ইহুদিরা দখল করে নিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে কাফেররা আমাদের উপর অত্যাচার করার সাহস পায়। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা বলছেন তোমরা কেন আল্লাহর রাহে জিহাদ করো না। আজকে আমরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাদের উপরে চড়াও হয়েছে, ঠিক কিনা বলেন? তারা আমাদের বাড়ি ঘরগুলো দখল করার সাহস পাচ্ছে। যদি আমরা মুসলমানরা ঈমান এবং ইসলামের উপরে থাকতাম, তাহলে কাফেররা কখনো আমাদের উপর অত্যাচার করত না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রোমান বাদশাদের কাছে চিঠি পাঠালেন দ্বীনের দাওয়াত নিয়ে। রোমান বাদশার কাছে চিঠি পাঠালেন দ্বীনের দাওয়াত নিয়ে। হিরাক্লিয়াসের কাছে আল্লাহর নবী চিঠি পাঠালেন। বুখারীর কিতাবুল মাগাজের মধ্যে আসছে, ও যুবক, আল্লাহর নবী চিঠি লিখে পাঠালেন রোমান বাদশাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়া। রাহমাতুল লিল আলামিন যে সাহাবীকে প্রেরণ করলেন চিঠি দিয়া, দূতের মারফতে যে চিঠি দিয়া রোমান সৈন্যদের কাছে প্রেরণ করলেন। সারা পৃথিবীর আন্তর্জাতিক নিয়ম হলো কখনো দূতকে মারা যাবে না, দূতকে হত্যা করা যাবে না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা 1450 বছর আগে ছিল, এখনো আছে। এই আইন রোমানরাই করেছে যে কোনো দূতকে মারা যাবে না। আল্লাহর নবী চিঠি নিয়ে রোমান বাদশার কাছে চিঠি নিয়ে পাঠালেন। রোমান বাদশাহ আল্লাহর নবীর চিঠি পায়া চিঠিটাকে 2 টুকরা করে মাটির ভিতরে ফেলে দিলেন। নাউজুবিল্লাহ। চিঠি পাঠিয়েছেন আল্লাহর নবী রাহমাতুল লিল। চিঠি কে পাঠিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে, ইবলিস শয়তান পালায়া যাবে। আল্লাহু আকবার। রাজি আছেন মুসলমান? শুধু ওয়াজ মাহফিলে আসতেন, কিছু নেওয়ার চেষ্টা করেন, ঈমানটাকে জিন্দা করার চেষ্টা করেন। আরে কবরের ওয়াজ জীবনে বহু শুনছেন, অথচ আল্লাহ জিহাদের ওয়াজও কিন্তু কোরআনের মধ্যে করছে। আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বলছেন, জিহাদের কথাও বলছেন। আজকে মুসলমান সবচাইতে জিহাদকে ভয় পায়। এই কারণে মুসলমানদের উপরে কাফেররা সারা পৃথিবীতে অত্যাচার করতেছে, ঠিক কিনা বলেন?
দেখেন আল্লাহ নবীর সাহাবীরা কেমন ছিলেন, তারা আমাদের মতো গরু খাওয়া মুসলমান ছিলেন না, তারা ছিলেন ঈমানওয়ালা মুসলমান। ঈমানওয়ালা মুসলমান। আজকে তো মুসলমানদের আত্মমর্যাদা নাই, ঠিক কিনা বলেন? আমার সামনে আমার ভাইকে কাফেরেরা মারে, আমরা প্রতিবাদ করি না, ভয় পাই, ডরাই, কিন্তু সাহাবীরা কোনো পরাশক্তিকে ভয় পায় নাই, তারা ভয় পেয়েছেন কাকে? জোরে বলেন মুসলমান, কাকে ভয় পেয়েছেন? তারা আল্লাহকে ভয় পেয়েছেন, কাফেরদেরকে ভয় পান নাই। আল্লাহর নবীর চিঠি রোমান বাদশা পেয়ে 2 টুকরা করে মাটিতে ফেলে দিয়া নবীজির চিঠির উপরে থুতু মারলেন। আর জোরে কর নাউজুবিল্লাহ। অথচ নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, দো জাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? আমার নবী এসেছেন মানুষকে মুক্তির পথ দেখাতে, ঠিক না? আমি বলি না, আল্লাহ নিজেই বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই সত্য নবীর চিঠি রোমান বাদশা 2 টুকরা কইরা জমিনে ফেলে দিলেন, থুতু দিলেন, আর চিঠির উপরে পা দিয়া পারাচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে অপমান করা হয় কি হয় না? হ্যাঁ, শুধু তারা চিঠিটাকে 2 টুকরা করে থুতু মারে নাই, রোমান বাদশার চিঠির উপরে শুধু পা দিয়া পারায় নাই। আল্লাহর নবী যেই দূত পাঠিয়েছিলেন সেই দূতকেও রোমানরা হত্যা করেছে, শহীদ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর দূতকে যখন রোমানরা হত্যা করলেন, শহীদ করলেন, এই খবর যখন মদিনায় আসলেন, আল্লাহর নবী এত কষ্ট পাইলেন, এত কষ্ট পাইলেন, নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীরা জিজ্ঞেস করে লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী সব সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন, তাআলাউ ইয়া সাহাবী, এ সাহাবীরা তোমরা কোথায় আছো? ইজমা ফিল মসজিদ, মসজিদে আসো, মসজিদে আসো। আল্লাহর নবীর ডাকে 3000 সাহাবী সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবেসেছেন। সাহাবীরা আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবেসেছেন। আল্লাহর নবীর চোখের পানি সাহাবীরা সহ্য করতে পারলেন না। 3000 সাহাবী এসে মসজিদে নববীতে হাজির হলেন। আল্লাহর নবীর চোখের পানি দেখে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, গতকালকে আমি তোমাদের একজন ভাইকে দিয়া রোমান বাদশার কাছে একটা চিঠি পাঠিয়েছিলাম দ্বীনের দাওয়াত নিয়া। রোমান বাদশা হিরাক্লিয়াস, সে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত গ্রহণ তো করেই নাই। সে আমার চিঠিটাকে 2 টুকরো করে থুতু মেরেছে, চিঠির ভিতরে পাড়া দিয়েছে। এমনকি তোমাদের যেই ভাইকে পাঠিয়েছিলাম সেই ভাইকেও রোমান বাদশা শহীদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সাহাবীরা বললেন, গো আল্লাহর নবী, রোমানদের এত বড় সাহস, রাহমাতুল লিল আলামিনের দূতকে হত্যা করে আমার ভাইকে শহীদ করে। আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমরা কি করতে চাও? এ যুবক মুসলমান ভালো করে কথাগুলো শোনেন। আজকে সারা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 250 কোটির উপরে মুসলমান আছে। সম্পদের দিক থেকে মুসলমানরা 1 নম্বরে, সৈন্যের দিক থেকেও মুসলমানের অভাব নাই, অস্ত্রের দিক থেকেও মুসলমানের অভাব নাই। অথচ 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে প্যালেস্টাইনে মুসলমানদেরকে গুলি করে হত্যা করে, অথচ মুসলমান এর কোনো প্রতিশোধ নিতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ কি? তারা হলো ইহুদিদের দালাল হয়ে গিয়েছে। কথা বলেন। ক্ষমতা টিকানোর কারণে তারা ইহুদিদের গোলামি করে। উচিত ছিল মুসলমানদেরকে অস্ত্র পাঠানো, প্যালেস্টাইনে মুজাহিদদের জন্য অস্ত্র পাঠানো। মুসলমানরা অস্ত্র না পাঠায়, তারা খাবার পাঠায়। সেই খাবারও ঢুকতে দেয় না, সেই খাবারও রাফা সীমান্তে ঢুকতে দেয় না। অথচ আমি মিশরে পড়াশোনা করেছি,
আমি প্যালেস্টাইনি অনেক মুসলমানদের সাথে সরাসরি কথা বলেছি। অনেক স্টুডেন্টরা তারা সেই রাফা সীমান্ত সিনাই উপত্যকা দ্বীপ পার হয়ে তারা মিশরে এসে পড়াশোনা করে। এই যুবকদেরকে আমি জিজ্ঞেস করেছি তাদের জীবন অবস্থা। বলে ভাই আমাদের জীবনের অবস্থা তোমরা জানলে তোমরা চোখের পানি ধরে রাখতে পারবে না। আমাদের জন্ম হয়েছে ইহুদিদের গুলির আওয়াজ শুনে, বোমের আওয়াজ শুনে। আমাদের মা বাপ দাদা তারা ইহুদিদের হাতে শহীদ হয়েছে, আমাদের বোনগুলো শহীদ হয়েছে। আজকে মুসলমানদের উপরে এত অত্যাচার করতেছে। ইসরায়েল হলো চট্টগ্রামের মতো একটা ছোট্ট রাষ্ট্র, চতুর্দিকে 6টা আরব রাষ্ট্র। কয়টা আরব রাষ্ট্র? জোরে বলেন কয়টা? 6টা আরব রাষ্ট্র যদি 6 দিক থেকে হামলা করে, ইসরায়েলটাকে তেল আবিবকে 10 মিনিটের মধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। কিন্তু তারা সেই হামলা কিভাবে করবে? আসলে তারা হলো গরু খাওয়া মুসলমান, তাদের ঈমান নাই, তারা হলো নামদারি মুসলমান। ঠিক কিনা বলেন? তারা হলো তাগুত, ওরা ইহুদিদের গোলাম। এই সমস্ত আরব শাসকদের দিয়ে মুসলমানের 2 পয়সার উপকার হয় নাই, হবেও না। ঠিক কিনা বলে? তবে মুসলমান হতাশ হবেন না, তবে মুসলমান হতাশ হবেন না। এই মসজিদুল আকসা নিয়ে যে জিহাদ চলতেছে, এই জিহাদ মনে করে না বন্ধ হয়ে যাবে। হতে পারে এই জিহাদে আপনাকে আমাকেও শরীক হতে পারে। বিশ্বাস করেন না? এই জিহাদ এখনই বন্ধ হবে না, এই যুদ্ধ বন্ধ হবে না। মসজিদুল আকসা নিয়ে যুদ্ধ আরো দীর্ঘকাল চলবে, মুসলমানের রক্ত ঝরবে। আল্লাহর নবী বলেছেন মসজিদুল আকসা নিয়ে ইহুদিদের সাথে এমন লড়াই হবে, হাজার হাজার মুসলমান শহীদ হওয়ার পরে তারপরে মসজিদুল আকসা তাদের হাত থেকে মুক্ত হবে, এর আগে না। অথচ মুসলমান আজকে আরবের শাসকরা কথা বলতে ভয় পায়। তার কারণ হলো তারা নামদারি মুসলমান, তারা তেল বিক্রি করে আর 10-12টা করে বিয়ে করে। আরবদের কাজ হইলে এখন এইটা, আল খেল্লা পয়রা ঘুরে, রুমাল লাগায় ঘুরে, আরামে আরামে খায়, আর তারা বিয়ে করে আর সারা পৃথিবীতে তারা ঘুরে ফুর্তি করে। অথচ আল্লাহর নবীর সাহাবীরা 3 বেলা পর্যন্ত পেট ভরে খেতে পায় নাই। ঠিক কিনা বলেন? আজকে আরবে যেই তেলের সম্পদ, এটা আল্লাহর নবীর বরকতে। কথা বলেন, কথা বলেন। এই কারণেই সৌদির একমাত্র বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ ছিলেন আল্লাহর ওলি। তিনি জাতিসংঘের ভাষণে দাঁড়ায় বলেছিলেন, এই জাতিসংঘের সারা পৃথিবীর রাষ্ট্রদূতরা আপনারা শুনে রাখেন, রাষ্ট্রপ্রধানরা, আমার সৌদি আরবে যেই তেল আছে, এই তেলের মালিক শুধু আমরা আরবরা না, এই তেলের মালিক অনারবীরা, মুসলমানেরাও। কারণ আরব ভূমি শুধু আরবদের ভূমি না, আরবদের ভূমিও মুসলমানদের ভূমি। কারণ এই ভূমিতেই শুয়ে আছেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবনের চাইতেও মক্কা মদিনাকে ভালোবাসি। কথা বলেন, কথা বলেন। অথচ আজকে আরবরা কি করতেছে? সৌদির বাদশা যদি চায় এই যুদ্ধের মোড় 10 মিনিটে ঘুরাইয়া দিতে পারে। সৌদির বাদশা যদি বলে আর একটা বোম যদি মুসলমানের উপর মারা হয়, আমি সৌদি আরব তোমাদের উপর হামলা করব। ঠিক কিনা বলেন? সৌদি আসলে মিশর আসবে, আরব আমিরাত আসবে, জর্দান আসবে, কুয়েত আসবে, কাতার আসবে। অথচ বিশ্ব মোড়ল সৌদি আরব চুপ কইরা আছে। কারণ কি? কারণ সৌদির বাদশার ইমানের পাওয়ার নাই। অথচ আল্লাহর নবীর দুর্বল সাহাবীরা আল্লাহর নবীর চোখের পানি সহ্য করতে পারলেন না। ও যুবক, ভালো করে শোনো, সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কেমন পাগল ছিলেন। নবীজির চোখের পানি দেখা সাহাবীরা দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে নির্দেশ দেন, রোমানরা আমার ভাইকে শহীদ করেছে, এই হত্যার বিচার না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হত্যার বিচার না করে আমরা ঘরে ফিরে যাব না। আল্লাহ নবী বলে, তোমরা তো দুর্বল, রোমানদের তো লক্ষ লক্ষ সৈন্য, রোমানদের অস্ত্রের অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তোমরা তো ক্ষুদ্র একটা দল, এই দল কি তোমরা রোমানদের সাথে লড়াই করবা?
আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া 3000 সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। কয় হাজার সাহাবী? আরো জোরে বলেন, কয় হাজার সাহাবী? 3000 সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আইনা জাফর বিন আবি তালেব, এ আমার ভাই জাফর কোথায়? আইনা আখি জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব মাত্র কয়েকদিন আগে হিজরত করে মদিনায় আসছে। জাফর বিন আবি তালেব দাঁড়ায় বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, জাফর, আমি 3000 সৈন্য এখন মুতার প্রান্তরে প্রেরণ করব। এই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। আল্লাহর নবী যখন যুদ্ধের ঘোষণা দিলেন রোমানদেরকে যে তোমাদের সাথে আমরা লড়াই করব, তোমরা আমার দূত আমার সাহাবীকে কেন হত্যা করেছো? এই কথা শুনে রোমানরা 1 লক্ষ সৈন্য প্রস্তুত করলো। কয় লাখ? আর মুসলমানের সংখ্যা হলো অনলি কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? বর্তমানেও ইসরায়েলে যে যুদ্ধটা চলতেছে, মুসলমানের সৈন্য হলো মাত্র 40,000 হামাস যোদ্ধা, আর ইসরায়েলের সৈন্য হলো প্রায় 4 লক্ষ। 3 লক্ষ তাদের দেশের সৈন্য, আরো 1 লক্ষের উপরে সৈন্য তারা অন্য দেশ থেকে আনতেছে, মিত্র দেশ থেকে। আল্লাহর নবী বললেন, তোমরা 3000 1 লাখ রোমানের বিরুদ্ধে কি যুদ্ধ করে পারবা? সাহাবীরা দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আমরা একজন সাহাবী বেঁচে থাকতেও, একজনের শরীরে রক্ত থাকতেও আমরা রোমানদের সাথে বিজয় অর্জন না করে মদিনায় আসব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কিসের আয়াত বলবো? বলবো। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। সাহাবীদের ঈমান দেখা, সাহাবীদের আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন আর বললেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ যদি চান ক্ষুদ্র দলকেও বৃহত্তর দলের উপরে বিজয় দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি তারা ধৈর্যশীল হয়, সুবহানাল্লাহ বলেন, তারা কি হয়? আরো জোরে বলেন, কি হয়? হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। ঠিক কিনা বলেন? হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। মুমিন কখনো হতাশ হতে পারে না, ভেঙে পড়তে পারে না। যে ভেঙে পড়ে সে কখনো মুমিন হতে। মুমিন সর্বদা সবর করে কার উপরে? আর জোরে বলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আইনা জাফর, আইনা আখি জাফর, আমার ভাই জাফর কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, জাফর তুমি হবা মুতার যুদ্ধের প্রথম সেনাপতি, তোমার হাতে থাকবে ইসলামের ঝান্ডা, তুমি সর্বপ্রথম যুদ্ধের নেতৃত্ব দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, আইনা যায়েদ বিন হারিসা, এ যায়েদ বিন হারিসা কোথায়? পিছন থেকে যায়েদ বিন হারিসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, এ 2 নম্বরে তুমি হবা মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি, দ্বিতীয় কমান্ডার। 2 নম্বরে তোমার হাতে থাকবে ইসলামের ঝান্ডা। আল্লাহর নবী 3 নম্বরে ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, আমার পেয়ারা সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা আল্লাহর নবীর পাশে বসে আছেন। দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা 3 নম্বরে তুমি ইসলামের ঝান্ডা নিবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। যুবক রে, ও যুবক, আমরা মনে করি দুনিয়াতে কয়েক রাকাত নামাজ পড়ে, একটু টাকা পয়সা দান করে, 2-4টা ওয়াজ মাহফিল কইরা
কথা কর। এমন কিছু মানুষ আছে কি আছে না, মনে করে শুধু নামাজ পড়া একটু হজ কইরা যাকাত দিয়েই জান্নাতে চলে যাবে। আরে শুধু হজ আর যাকাত দিয়েই যদি জান্নাতে যাওয়া যাইতো, একটু ইবাদত কইরাই যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করেছিলেন আমার নবী। কথা বল, আমার নবীর চাইতে এত ইবাদত কেউ করতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? অথচ আমার নবীর 63 বছর জিন্দেগিতে নবীজি 27 বার, কয়বার? 63 বছর জিন্দেগিতে আমার নবী 27 বার যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করছে। কিন্তু আমরা এমন কিছু মৌলবী আছি এখন জিহাদের বয়ান করতেও ভয় পাই। এই কারণেই তো আমাদের উপরে গজব আসছে, এই কারণে আমাদের উপর গজব আসছে। আপনি একটা পরিসংখ্যান মিলায় দেখেন, এই যাবৎকালে যত বড় বড় গজব সব কিন্তু মুসলমান দেশের উপরে। যত বড় বড় ভূমিকম্প মুসলমান দেশের উপরে। তুরস্কে যে ভূমিকম্প হলো প্রায় 40,000 মানুষ মারা গেছে, কয় হাজার? হাজার হাজার ঘর বাড়ি আল্লাহ মাটির সাথে মিশায় দিছি। লিবিয়াতে যেই জলোচ্ছ্বাস হয়েছে সমুদ্রের মধ্যে ভাসায় নিয়ে গেছে। মরক্কোতে ভূমিকম্প হয়েছে, সিরিয়াতে ভূমিকম্প হয়েছে, আফগানিস্তানে গত 3 দিন আগে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশও মাঝে মাঝে লাড়া দেয়। কথা বল। বিজ্ঞানীরা বলছে যদি বাংলাদেশে ভূমিকম্প হয় তাহলে কম হলেও কয়েক লক্ষ মানুষ মারা যাবে, ঢাকা শহর মাটির সাথে মিশে যাবে। ও মুসলমান, আজকে আমরা জীবনের ভয়ে, রক্তের ভয়ে ঘরের মধ্যে লুকায় থাকি, জিহাদ করি না। আল্লাহ তাআলা বলে তোরা যদি জিহাদ না করস আমি কিন্তু অন্য দিক থেকে তোদেরকে ধ্বংস করে দিব, তোদের জীবন নিয়ে নিব, ঠিক কিনা বলেন? আজকে আমরা জিহাদের ভয়ে, লড়াই করার ভয়ে মুসলমানরা আমরা এসি রুম থেকে বের হই না, রাজপ্রাসাদ থেকে বের হই না। এই কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে ভূমিকম্প আসে, গজব আসে, ঠিক কিনা বলেন? আরবরা এখনো বুঝতেছে না। আমরা যদি প্যালেস্টাইনে মুসলমানদেরকে অস্ত্র দিয়া, সৈন্য দিয়া, অর্থ দিয়া যদি সাহায্য না করি, প্যালেস্টাইনের ছোট ছোট শিশুরা বলে এ সারা পৃথিবীর মুসলমানরা তোমরা কি দেখো না আমাদের উপরে এত অত্যাচার করে, তোমরা কি আমাদের ভাই না? আল্লাহ নবী না বলে গেছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তাহলে তোমরা কেন আমাদের দিকে আগায় আসো না? তোমরা কেন আমাদেরকে সাহায্য করো না? অথচ মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। কয় রাকাত? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে জীবনে কোনোদিন মসজিদুল আকসায় গেছেন? অথচ এখানে ডাক দিলে কম হলো 15-20 জন হাজী সাহেব পাওয়া যাবে। কথা বল। অথচ কাউকে যদি জিজ্ঞেস করেন আপনি কি মসজিদুল আকসায় গেছেন, বলবে না। কেন যান নাই? আপনি তো মক্কায় গেলেন, মদিনায় গেলেন, মসজিদুল আকসায় কেন গেলেন না? কথা বল। কারণ কি? কারণ কি? আরে আমি নিজেই তো যেতে পারি নাই। আমি পৃথিবীর এতগুলো রাষ্ট্র ঘুরেছি, কোরআন তেলাওয়াত করেছি এক একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে যে, কিন্তু আমিও তো মসজিদুল আকসায় যেতে পারি নাই। কারণ কি? কারণ হলো মুসলমান যুবক জানেন না। এই কথাগুলো আমাদের মুসলমানদের যুবকদেরকে বুঝাতে হবে, মুসলমানদেরকে বুঝাতে হবে, যাতে করে মসজিদুল আকসার প্রতি তাদের ভালোবাসা জাগে। আরে মুসলমানরা জানে না, ইহুদি খ্রিস্টানরা এমন চক্রান্ত করেছে যাতে করে আমরা আমাদের প্রথম কিবলা মসজিদকেই ভুলে যাই। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন নবী আপনি মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় আপনি মেরাজের রাতে সফর করেছেন। ওই মসজিদুল আকসায় আমার নবীর পিছনে 24,000 পয়গম্বররা সেই দিন আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। 24,000 পয়গম্বররা ছিলেন মুসল্লি আর আমার নবী ছিলেন ইমাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদুল আকসা এমন একটা মসজিদ, আল্লাহর নবী বলে কেউ যদি মসজিদুল আকসায় গুনার পাহাড় নিয়ে ঢোকে, কিসের পাহাড়?
কেউ যদি মসজিদুল আকসায় গুনার পাহাড় নিয়ে মসজিদুল আকসায় প্রবেশ করলো আর সেখানে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে উখরুজু মিনাল মসজিদ, যদি সে 2 রাকাত নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। এর কারণ কি? এর কারণ হলো মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মসজিদুল আকসার দিকে 1 মাস 2 মাস 3 মাস না, আমার নবী 17 মাস, কয় মাস মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদুল আকসা এমন এক মসজিদ, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যে এই মসজিদুল আকসায় আসবে তুমি তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। প্যালেস্টাইনি মুসলমানরা বলে, ও পৃথিবীর মুসলমানেরা, ইসরায়েলিরা আমাদের পুরো দেশটাকে দখল করে নিয়ে গেছে, আমাদের কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু আমাদের কষ্ট হলো মসজিদুল আকসা হলো আমাদের প্রথম কিবলা, আমাদের প্রথম ঘর। যেই মসজিদুল আকসার পাশে শুয়ে আছে তোমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? জোরে বলেন। আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার কবর হলো মসজিদুল আকসার পাশে। প্যালেস্টাইনি মুসলমানরা বলে, হাসরের ময়দানে যদি জাতির পিতা আমাদেরকে বর্ণিত যত নবীরা আছেন ম্যাক্সিমাম ওই ফিলিস্তিনের প্রতিটা অলিতে গলিতে ঘুরেছেন। এই কারণে ইহুদিরা জানে এই জমির অনেক সম্মান, এই জমির অনেক বরকত, এই কারণে তারা এত রাষ্ট্র থাকতে তারা প্যালেস্টাইনের একটা ছোট্ট জায়গা দখল করে রাখতে চায়। তারা জানে আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলা, এই মসজিদুল আকসা হলো তোমাদের জন্য বরকত। এই কারণে ইহুদিরা ওই বরকতের ভূমি ছাড়তে চায় না, ঠিক কিনা বলেন? অথচ মসজিদুল আকসা হলো মুসলমানদের মসজিদ, ওই মসজিদুল আকসা ইহুদিদের না। যতদিন পর্যন্ত আমরা মুসলমানরা মসজিদুল আকসাকে দখল করতে না পারবো, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে মুসলমান শান্তি পাবে না। আল্লাহর নবী বলছেন, এই মসজিদুল আকসা যদি তোমাদের হাত ছাড়া হয়ে যায়, দেখবা মুসলমানদের উপরে একটার পর একটা বিপদ আসতেই থাকবে। আসলেই তো আসতেছে। যেই দিন আমরা মসজিদুল আকসাকে দখল করতে পারবো, সেই দিন এই পৃথিবীর জমিনে মুসলমানের আধিপত্য বাড়বে, আত্মমর্যাদা বাড়বে। এর আগে খ্রিস্টান ইহুদিরা মনে করে মুসলমান এগুলা হলো মার খাওয়ার জাতি। কি খাবার জাতি? তবে মুসলমান হতাশ হবেন না, সেই দিন আর বেশি দূরে নয়, মসজিদুল আকসা মুসলমান বিজয় করবেই করবে ইনশাআল্লাহ। মুসলমানের মার খাওয়ার দিন শেষ। 100 বছর মুসলমান মার খেয়েছে, কত বছর? এখন আর মার খাবে না। দিকে দিকে দেখবেন মুসলমানের বিজয় শুরু হয়ে যাবে। যেমন করে আফগানিস্তানে আমেরিকাকে হারিয়েছে মুসলমানরা, ঠিক কেন বলেন? কিভাবে হারিয়েছে? আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন ঈমান তেজদীপ্ত ছিলেন, ওই যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়জন সেনাপতি প্রস্তুত করলেন মনে আছে? সৈন্য 3000 সেনাপতি। কি কি বলতে পারবেন? কোন কোন সেনাপতি নাম বলতে পারবেন? আরে ওয়াজ তো মুখস্থ রাখতে হবে। ওয়াজ শুনে বাড়িতে চলে যাবেন, তাহলে তো ঈমানি শক্তি বাড়বে না। ওয়াজ মুখস্থ রাখতে হবে, মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন না? মনোযোগ দিয়ে দিব, শেষ করে দিব, শেষ করে দিব। তাহলে মন দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। সেনাপতি কয়জন? প্রথম জনের নাম হলো জাফর বিন আবি তালেব, দ্বিতীয় জন হলেন যায়েদ বিন হারেসা, তৃতীয় জনের নাম হলো আব্দুল্লাহ বিন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা 3 জন মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবা। তোমরা 3 জনের পরে আরেকজন তোমাদের মধ্য থেকে তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা। ও যুবক, কথাটা ভালো করে খেয়াল করেন যুবক। আল্লাহ নবী যখন বললেন 3 জনের পরে তোমরা নিজেরাই সেনাপতি একজন নিযুক্ত করে নিবা, আমি নবী 3 জনের নাম ঘোষণা করে দিলাম। এই কথা বলার সাথে সাথে
তিনজন সেনাপতি তিনজনের দিকে তাকায় আর বলে, ভাইরে, এতদিন পর্যন্ত আমরা যত যুদ্ধে গিয়েছি আল্লাহর নবী একজনের নাম ঘোষণা করেছেন সেনাপতি হিসেবে। আজকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। তার মানে আমরা তিনজনের একজনেও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা জানে এখন এই তিনজনই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে, তারা আর কেউ বাড়িতে ফিরে আসতে পারবে না। মুতার প্রান্তরে তারা দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে। দেখেন সাহাবীদের কেমন ঈমান, আল্লাহ তাআলার উপর তাদের কেমন ভরসা, আল্লাহ তাআলার উপর তাদের কেমন অটল অবিচল বিশ্বাস। তিনজনের দিকে তাকায় বলে, ভাইরে, বুঝতে পেরেছি আমরা তিনজনেই মুতার প্রান্তরে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব, তিনজনের একজনেও আর ফিরে আসব না। সাহাবীরা বলেন, আমরা আমাদের তিনজন ভাইয়ের দিকে তাকায় দেখি তারা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একজন আরেকজনকে বলে, ভাই, জান্নাতের সুগন্ধ নাকের মধ্যে পাইতেছি, জান্নাতের খুশবু নাকের মধ্যে পাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী তিনজনের নাম ঘোষণা করছেন। নবীজি বলেন, জাফর, যাও তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। যুদ্ধের আগে বিদায় নিতে হয় না? জাফর, যাও তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। জাফর বিন আবি তালেব দৌড়ে বাড়িতে গেলেন। স্ত্রী তার জন্য রান্না করতেছে, খাবার তৈরি করতেছে। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী রে, রান্না করা বন্ধ করো, রান্না করা লাগবে না, আমি জিহাদের ময়দানে চলে যাব। জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুটি বাচ্চা, কেউ আইসা কোলে ওঠে, কেউ আইসা কাঁধে ওঠে, কেউ এসে কোলে ওঠে, কেউ এসে কাঁধে ওঠে, ছোট ছোট দুটি বাচ্চা। বাচ্চারা বলে, আব্বু, তুমি যুদ্ধে যাবা মানে তুমি তো কয়েকদিন আগে হিজরত কইরা আসলা বাড়িতে, আমাদেরকে একটু সময় দিবা না? আব্বু, আমাদেরকে কি খেলা করতে নিয়ে যাবা না? আমাদের নিয়ে কি আব্বু একটু ঘুরতে যাবা না? আবার তুমি যুদ্ধের ময়দানে চলে যাবা। জাফর বিন আবি তালিব বলে, ও আমার প্রিয় সন্তানরা, শোনো শোনো, আল্লাহর নবী আমার নাম যুদ্ধের ময়দানে 1 নম্বরে সেনাপতি নাম ঘোষণা করেছে, আমি হলাম 1 নম্বর। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আমার হাতে কালেমার ঝান্ডা থাকবে, ইসলামের ঝান্ডা থাকবে। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, স্বামী গো, আমি আপনার জন্য দোয়া করে দিলাম যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাজী বানায়া আবার বাড়িতে ফিরায়া আনে। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, এমন দোয়া করো না, এমন দোয়া করো না। আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন আমি যাতে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যাতে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। স্ত্রী কথা শুনে কান্না করে বলেন, স্বামী কি বলেন? আল্লাহর নবী যদি বলে থাকেন তার মুখের কথা কোনোদিন বৃথা যেতে, তার মানে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন। কিন্তু প্রাণের স্বামী গো, আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিভাবে থাকবো? এই ছোট ছোট বাচ্চাদেরকে আমি কিভাবে লালন পালন করব? এই মাসুম বাচ্চাদেরকে আমি কিভাবে বড় করব? আমি আপনাকে ছাড়া তো থাকতে পারবো না। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলি, ইয়া জাওজি, কেঁদো না, কেঁদো না, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কেঁদো না, কেঁদো না। এই দুনিয়ার জমিনে একটু কষ্ট করো, একটু ত্যাগ স্বীকার করো আল্লাহর দ্বীনের জন্য। আমি জাফর তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। কোথায়? জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব তরবারি নিয়ে জিহাদের ময়দানে রওনা করলেন। ছোট ছোট বাচ্চারা কাঁদে আর বলে, ইয়া আবি, ইয়া আবি, ইয়া আবি, ও বাবা একটু তাকান, একটু তাকান।
জাফর বিন আবি তালেব চোখ মুছে, চোখের পানি মুছে স্ত্রীকে বলে, স্ত্রী রে, আমি আল্লাহর দ্বীনের জন্য মুতার প্রান্তরে শহীদ হতে যাচ্ছি। আমি তোমাকে ওসিয়াত করে গেলাম, নির্দেশ দিয়া গেলাম, আমি যে পথে যাচ্ছি আমার সন্তান দুইটাকেও তুমি সেই পথেই পরিচালিত করবা, যাতে করে আমার সন্তানরাও আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে পারে। ঠিক কিনা বলেন? এ যুবক, মুসলমানরা তো আর ইসলাম এমনি কায়েম করে নাই, মুসলমানরা তো আর শুধু গরু খায় ইসলাম কায়েম করে নাই, মুসলমান ইসলাম কায়েম করেছেন রক্ত দিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বললেন, যায়েদ ইবনে হারেসা, যাও তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা ছিলেন আল্লাহর নবীর পালক পুত্র। কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা ডাকতেন, আল্লাহর নবীকে আব্বা ডাকতেন। যায়েদ বিন হারেসা বলেন, ওগো আল্লাহর নবী, আমি বাড়িতে কি করতে যাব? আমার আম্মা জান আয়েশা তো এখানেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, যাও তুমি তোমার স্ত্রী থেকে বিদায় নিয়ে এসো। কেবলমাত্র আব্দুল্লাহ বিন রাওহা আজকে নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ, কেবল বিয়ে করে স্ত্রীকে ঘরে রেখে আল্লাহর নবীর দরবারে আসছেন, এখন পর্যন্ত বাসরও করে নাই। আল্লাহ নবী বলে, তুমি 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবা। আমরা হইলে কি বলতাম? কি বলতাম? যে হুজুর, আপনার মাথা খারাপ, বিয়ে করে আইছি, আপনার কি এতটুকু কমন সেন্স নাই? এতই সোজারে যুবক, এ যুবক এতই কি সোজা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করা কি এতই সোজা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করতে হলে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হ্যাঁ, হিজরত করতে হয়, দেশ ছাড়তে হয়। সাহাবীরা ছেড়েছেন কি ছেড়েছেন না? কথা বলেন। হিজরত করেছেন কি করেছেন না? এত সোজা না। কাফেরেরা মুসলমানকে তো আর এমনি ভয় পায় নাই। আব্দুল্লাহ বিন রাওহা কেবল নতুন বিবাহ করে এনেছেন, স্ত্রীর সাথে দেখাও হয় নাই, বাসর ঘরও হয় নাই। আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, তুমি 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবা। কোনো প্রশ্ন নাই, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়া বলেন, লাব্বাইক ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমিও কুরবান হয়ে যাই। আল্লাহু আকবার। দৌড়ে আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে গেলেন। স্ত্রী থেকে বিদায় আনতে হবে না? দৌড়ে বাড়িতে গেলেন, দরজার সামনে যেয়ে বললেন, ইফতাহিল বাব ইয়া যাওজি, ইয়া যাওজিল গালি। এ আমার প্রিয়তমা স্ত্রী, ঘরের দরজা খোলো, দরজা খোলো। ইফতাহিল বাব, ইফতাহিল বাব ইয়া যাওজি, আমার প্রিয়তমা স্ত্রী, দরজা খোলো। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বাসর ঘরে বসে আছে। দরজা খুলে দিয়া বলেন, তাল, আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ভিতরে আসার সময় নাই। স্ত্রী বলে, এটা আবার কেমন কথা? ভিতরে আসবেন না মানে? আমি হলাম মদিনার সুন্দরী কন্যা, আমি হলাম মদিনার রূপবতী কন্যা, আপনি আমাকে বিবাহ করে বাড়িতে আনছেন, একটু কি আয়েশা ভিতরে কথা বলবেন না? আব্দুল্লাহ বিন রাওহা বলে, স্ত্রী মাফ করবা, কথা বলার সময় নাই। কেন গো প্রাণের স্বামী, কেন ভিতরে আসবেন না? কেন আমার সাথে কথা বলবেন না? আমি কি করেছি? আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়া বলে, স্ত্রী রে, তুমি আমাকে ভিতরে আসতে বলতেছো, তোমাকে আমি কেবল বিবাহ করে ঘরে এনেছি। আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, তোমার চাইতে আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। কিন্তু আমার নবী তো আমাকে একটা নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলেন, কি নির্দেশ? বলে, আমার নবী জিহাদের ময়দানে আমার নাম 3 নম্বরে ঘোষণা করেছেন। কয় নম্বরে? স্ত্রী রে, আমার আগে আরো 2 জন, 3 নম্বরে আমি। তার মানে আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছেন, আমরা 3 জনের 1 জনেও আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। তোমার সাথে এটাই আমার শেষ দেখা, তোমার সাথে এটা আমার শেষ সাক্ষাৎ। ঘর থেকে প্রিয়তমা স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো,
ও মা বোনেরা, আপনারা অনেকে আছেন স্বামীকে দিনের কাজ করতে দেন না, স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেন না। আছেন অনেক মা বোনেরা স্বামীকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করে না, ঠিক কিনা বলেন? ও মা বোন, ভালো করে আপনারা একটু শুনে রাখেন। পর্দার আড়ালে বসে আপনারা বয়ান শুনতেছেন, দেখেন সাহাবী নতুন বিবাহ কইরা আনলেন, স্ত্রীর সাথে এখনো বাসর ঘর করে নাই। স্ত্রী বলতেছে, কেন প্রাণের স্বামী, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? সাহাবী আব্দুল্লাহ বিন রওহা বলেন, না না, তোমার চাইতে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। আমার নবী আমার নাম জিহাদের ময়দানে 3 নম্বরে ঘোষণা করেছেন, তার মানে আমি আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না, তোমার সাথে এই দুনিয়াতে আর কোনোদিন আমার দেখা হবে, আর কোনোদিন দেখা হবে না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, 10 মিনিটের জন্য ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রওহা বলে, এখন যদি আমি ঘরে ঢুকে তোমার চেহারার দিকে তাকাই, তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে, তোমার প্রতি আমার প্রেম জেগে যাবে। না না না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। একটু পরে আমি জান্নাতে চলে যাব শহীদ হয়ে। তবে স্ত্রী, ও প্রিয়তমা স্ত্রী, শোনো, তোমাকে আমি সুসংবাদ দিয়ে যাই, এই দুনিয়াতে যদি তোমার সাথে আমার সাক্ষাৎ এখনো না হয়, আমি আব্দুল্লাহ বিন রওহা তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একবারও পিছনের দিকে ফিরে তাকান নাই, সোজা চলে গেলেন জিহাদের ময়দানে। 3000 সৈন্য নিয়া 3 জন সেনাপতি মুতার প্রান্তরে চলে গেলেন। যখন তারা যুদ্ধের ময়দানে গেলেন, তাবু ফেললেন। প্রায় মদিনা থেকে 1500 কিলোমিটার দূর। কতশো কিলোমিটার? 1500 কিলোমিটার দূর মুতার প্রান্তরে তারা চলে গেলেন। মুতার প্রান্তরে যায়া শোনেন, আগে শুনছেন রোমান সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। কয় লক্ষ? এখন মুতার প্রান্তরে যায়া শোনেন রোমান সৈন্য সংখ্যা হলো 3 লাখ। মানে মুসলমানদেরকে তারা মিথ্যা খবর দিয়েছে। 1 লক্ষ সৈন্যর কথা শোনায় তারা আরো 2 লক্ষ আশেপাশের দেশ থেকে তারা জোগাড় করেছে। অর্থাৎ 3000 মুসলমান 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে জিহাদ করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। 3 লক্ষ সৈন্যের কথা যখন মুসলমান শুনলেন, তারাও তো মানুষ, ঠিক না? তাদের মাঝেও একটা কেমন যেন একটা ভয় কাজ করলো। তারা বলল, সেনাপতিরা, আল্লাহর নবী বলেছেন 1 লক্ষ আসবে রোমান সৈন্যরা, কিন্তু এখন শুনে 3 লক্ষ রোমান সৈন্য, তার মানে রোমানরা আমাদেরকে ধোঁকা দিছে। আল্লাহর নবীকে একটু জানানো দরকার। কেমন তাদের ঈমান, কেমন তাদের ঈমান। 3 জন সেনাপতি দাঁড়ায় বললেন, এ মুসলমান মুজাহিদরা, রোমানরা আমার ভাইকে হত্যা করেছে, শহীদ করেছে। আরে আল্লাহর নবীকে আমরা এই কথা কেন জানাবো? আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা 3000 সৈন্য, 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আমরা লড়াই করব, প্রয়োজনে শাহাদাত বরণ করব। একজন সৈন্য বেঁচে থাকা সত্ত্বেও আমরা ময়দান থেকে পালায়া যাব না, আমরা 3000 শহীদ হয়ে যাব, তারপরও আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়াই করে যাব। একজন সৈন্য আমরা মদিনায় ফিরে যাব না। এই কথা শুনে 3000 সৈন্যের মধ্যে এমন ঈমানি জজবা আসলেন, রোমানদের সাথে মুসলমানদের লড়াই শুরু হয়ে গেল। রোমানরা মনে করেছিলেন 3000 সৈন্যকে তারা আধা ঘন্টার ভিতরে খতম করে দিবে। কি করবে? 3000 সৈন্যকে 3 লক্ষ সৈন্য মনে করেছিল আধা ঘন্টার মধ্যে, যেমন ইসরায়েল মনে করেছিল 3 লক্ষ সেনাবাহিনী 40,000 হামাস যোদ্ধাদেরকে শেষ করে দিবে। পারছে? জোরে বলেন। আমেরিকার বিশ্লেষকরা বলতেছে 75 বছর ইতিহাসে ইহুদিরা মুসলমানের হাতে এমন মার খায় নাই। 1 সপ্তাহ ধরে কাফেরেরা পানি বন্ধ করে দিছে, অথচ আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের জন্য আসমান থেকে বৃষ্টি নামায় দিছে। আল্লাহ আছে কি আছে না? মুসলমানরা শুধু বলে, আল্লাহ আবাবিল পাখি পাঠাও না কেন? আল্লাহ তোমার পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য আসমান থেকে তুমি আল্লাহ ফেরেশতা পাঠাও না কেন? তোমার সাহায্য আসে না কেন? পৃথিবীর একজন লেখক, মুসলিম লেখক নাজিমউদ্দিন বলেছেন, বারাকা
এ মুসলমান, তোমরা ঘরে বসে আল্লাহর সাহায্যের প্রার্থনা করো, আবাবিল পাখির আশা করো। আবাবিল পাখি যদি আসে তোমাদেরকে সাহায্য করতে আসবে না, বরঞ্চ তোমাদেরকে ধ্বংস করতে আসবে। আবাবিল পাখি যদি আসে মুসলমানদের সাহায্য করতে আসবে না, ধ্বংস করতে আসবে। তার কারণ হলো মাত্র ৭৫ লক্ষ ইহুদিদের বিরুদ্ধে 157টি মুসলিম রাষ্ট্রের ২৫০ কোটি মুসলমান তাদের বিরুদ্ধে লড়াই করার সাহস পায় না। কথা কোন? আগে তো তোমরা ময়দানে নামবা, তারপরে না আল্লাহর সাহায্যের আশা করবা। এখন আমরা ময়দানে না নাইমা মুসলমানরা শুধু আল্লাহর সাহায্যের আশা করি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী ৩১৩ জন সৈন্য নিয়ে বদরের প্রান্তরে গেলেন ১০০০ কাফেরের বিরুদ্ধে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহু আকবার। ৩১৩ জন মুসলমান ১০০০ কাফেরের বিরুদ্ধে যখন লড়াই শুরু করলো, মুসলমানের সংখ্যা মাত্র ৩১৩ জন। ৩১৩ জন সাহস করে কিন্তু ময়দানে নামছে। নামার পরে আল্লাহ আসমান থেকে বলে, নবী আপনি একা না, বদরের প্রান্তরে আমি আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ ৫০০০ ফেরেশতা পাঠিয়ে দিছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমানে ৪০,০০০ প্যালেস্টাইনি মুজাহিদরা ৩ লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করতেছে। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিনই সম্ভব সম্ভব। ওই দিন দেখলাম একজন ফিলিস্তিনের একজন মুজাহিদ একা হাতের মধ্যে একটা ক্লাসিন কোপ নিয়া এমন ভাবে গুলি করতেছে, মুহূর্তের ভিতরে ১৫ জন ইসরায়েল সৈন্যকে জাহান্নামে পাঠায় দিয়েছে। তারপরে সে নিজেও শহীদ হয়ে গেছে। ফিলিস্তিনের মুজাহিদরা বলে, আরবরা তোমরা আমাদেরকে ১০০ ভাগের ১ ভাগ শুধু অস্ত্র দাও, অস্ত্র দেখবা ইসরায়েলকে আমরা মাটির সাথে মিশাই দেব। আরবরা ভয় পায়, কাপুরুষ, তারা নিজেরাও যুদ্ধ করে না। আর্জেন্টিনা, পেরু থেকে, আমেরিকা থেকে অনেক ইহুদিরা যাচ্ছে ইসরায়েলে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। তারা বিমানে বসে স্লোগান দিচ্ছে, যেখানে মুসলমান পাবো সেখানে হত্যা করব। মাত্র ২-৪ হাজার ইহুদি। লেবাননের হিজবুল্লাহ অনলাইনে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, অনলাইনে, যে তোমরা আরবরা কারা যুদ্ধ করতে চাও, আরব যুবকরা ইসরায়েলের বিরুদ্ধে। মাত্র ১০ মিনিটের মধ্যে ২৫ লক্ষ যুবক অনলাইনে নাম লেখাইছে। লেবাননের মতো একটা ছোট্ট রাষ্ট্র, আর বাংলাদেশ থেকে যদি আহ্বান করা হয়, কয়েক কোটি যুবক মসজিদুল আকসার জন্য জীবন দিবে, ঠিক কিনা বলেন? আমরা সরকারকে বলে দেই, আপনারা যদি সেনাবাহিনী পাঠাইতে ভয় পান, আমাদের জন্য সীমান্ত খুলে দেন, আমাদেরকে যাবার ব্যবস্থা করে দেন, আমরা মসজিদুল আকসার জন্য জীবন দিব, রক্ত দিব, ঠিক কিনা বলেন মুসলমান? সেটাও তারা দিবে না। নাই, মুসলমান শাসকদের সেই সাহস নাই, কোন দেশের মুসলিম শাসকদের সেই বুকের পাটা নাই। অথচ সাহাবীরা ৩,০০০ সাহাবী ৩ লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে ৩ লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। রোমান বাহিনী চতুর্দিক থেকে আক্রমণ শুরু করলেন। কালেমার ঝান্ডা নিয়া, তরবারি নিয়া জাফর বিন আবি তালেব ময়দানে বের হয়ে গেলেন। জাফর বিন আবি তালেব তার ঘোড়াটাকে মনে হয় সৈন্যের মধ্যে উড়াইতেছে, যেই দিকে যায় সেই দিকে কাফেররা খতম হয়ে যায়। তার কাছে কোনো রোমান সৈন্য আসতেই পারে না, আসলেই কল্লা ফালায় দেয়। আল্লাহু আকবার। এই শক্তি দিয়েছেন কি? সাহস দিয়েছেন কি? বিশ্বাস করেন, ইসলামের ইতিহাস ভালো করে রিসার্চ করে দেখেন, ইসলামের ইতিহাসগুলো পড়ে দেখেন, তারিখের কিতাব, সিরাতের কিতাবগুলো পড়ে দেখেন, যত যুদ্ধ মুসলমানদের সাথে হয়েছে, মুসলমানদের চাইতে কাফেরের সৈন্য সংখ্যা ছিল 10 গুণ বেশি। মুসলমান অস্ত্রের বলে, সৈন্যের বলে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে নাই, মুসলমান বিজয় অর্জন করেছে আল্লাহর সাহায্যের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এবার জাফর বিন আবি তালেব কয়েকশো রোমান সৈন্যকে হত্যা করলেন যুদ্ধের ময়দানে।
রোমান সেনাপতি বললেন, এভাবে যদি আমাদের সৈন্য মারতে থাকে 3 লাখ কেন 10 লাখ আনলেও কোনো লাভ নাই। সব সৈন্যরা তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। বর্তমানেও ইহুদি অনেক সৈন্যরা যুদ্ধের ময়দান থেকে পালায়া গেছে। আরে মুসলমানের যেই ইমানি শক্তি আছে, কাফের বেঈমানদের সেই ইমানি শক্তি নাই নাই নাই। আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, আফগানিস্তানের মুসলমান দুর্বল, অস্ত্র নাই, খাওয়ান নাই, ঘর নাই, বাড়ি নাই। তারা 20 বছর যুদ্ধ করে আমেরিকাকে পরাজিত করেছে। কতক্ষণ কতক্ষণ। আমি হজে গিয়েছি, আফগানের অনেক মানুষ আমার তেলাওয়াত শুনে আইসা ডাক দিয়া বলে, ইনতা বাঙালি কারি নাম মওজুদ জাওয়ালি তেলাওয়াতুল কোরআন, এই যে দেখো তোমার তেলাওয়াত আমরা শুনি। আমি জিজ্ঞেস করলাম আইনাল বিলাদ? বলে আনা কাবুল, কান্দাহার, আমরা আফগানের মানুষ, প্রতিদিন তোমার তেলাওয়াত শুনি। তারপরে আমি জিজ্ঞেস করলাম কয় বছর যুদ্ধ করছো? বলে আমি আফগানের ময়দানে 10 বছর উপরে যুদ্ধ করেছি, আমার মা বাবা সব শহীদ হয়ে গেছে। অনেক ঘটনা, আজীব আজীব ঘটনা তাদের কাছে শোনা যায়। আমেরিকান সৈন্যরা তাদেরকে গুলি মারে, গুলি, এই গুলিগুলো তাদের শরীরে বিদ্ধ হয় না, শরীরে বিদ্ধ হয় না, জামার মধ্যে লাগে, আবার হাত দিয়া সিটা দিয়া সেই গুলিগুলো ফালায় দেয়। রাশিয়ার সাথে আফগানরা 40 বছর যুদ্ধ করেছে। বলে আমাদের কাছে অস্ত্র নাই, কি করব? গুলি শেষ। কি শেষ? গুলি শেষ। আমরা বিসমিল্লাহ বইলা কতগুলা পাথর লইয়া ফু দিয়া রোমানদের সৈন্যদের উপরে মারছি, দেখি ওদের ট্যাঙ্ক গুলো একেবারে আল্লাহ তাআলা আগুন দিয়া জ্বালায় দিচ্ছে। ক্ষমতা দিয়েছেন কে? আপনারাই বলেন। আফগানের মানুষ কোনোদিন আমেরিকার সাথে যুদ্ধ করে পারা সম্ভব? রাশিয়া এই যে ইউক্রেন ম্যাসাকার করে দিয়েছে, যে রাশিয়াকে এখন আমেরিকা ভয় পায়। আমেরিকা জানে এই যুদ্ধে যদি রাশিয়া জড়ায়া যায়, রাশিয়া আসতে চাইছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তাড়ায় দেব, শুধু তোমরা আমার সাথে আসো। সেই রাশিয়াকে 40 বছর যুদ্ধ কইরা মুসলমানরা হারিয়ে দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বানায় বলতেছি, বানায় বলছি, আমরা মুসলমান, আমরা অস্ত্রের উপরে ভয় করি না, আমরা সৈন্যের উপরে ভয় করি, আমরা সৈন্যের উপরে ভরসা করি না, আমরা ভরসা করি জাফর বিন আবি তালেব। একা কয়েকশো কাফেরকে হত্যা করেছেন। রোমান সেনাপতি বলে, এই অবস্থা যদি চলতে থাকে তাইলে কিন্তু মুসলমানদের সাথে আমাদের পারা যাবে না। কি করা যায়? জাফরকে চতুর্দিক থেকে হাজার হাজার সৈন্য ঘিরে ফেললেন। একা একজন লড়তেছে ময়দানে। প্রথমে কাফের এসে জাফর বিন আবি তালেবের ঘোড়ার পায়ের ভিতরে তীর মারলেন, কারণ ঘোড়া দিয়েই তো যুদ্ধ করে। পায়ের ভিতরে তীর মারার পরে ঘোড়াটা মাটিতে লুটায় পড়লেন, আর হাঁটতে পারে না। এবার জাফর দাঁড়ায় দাঁড়ায় একা একা কাফেরদের সাথে লড়াই করতেছে। যেই দিকে জাফর বিন আবি তালেব যায়, সেই দিকে রোমান সৈন্যদের খুঁজে পাওয়া যায় না, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এক কাফের এসে জাফর বিন আবি তালেবের ডান হাতে একটা কোপ দিলেন। এক কোপে জাফর বিন আবি তালেবের ডান হাতটা বাহু থেকে টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেল। এক হাত দিয়া জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া চিবিয়ে ধরেছে। কি দিয়া? কি দিয়া? আপনি হাত দিয়া যদি কোনো কিছু ধরেন, হাত দিয়া ধরলে টান দিয়া ছোটানো সম্ভব, কিন্তু দাঁত দিয়া কামড় দিলে কিন্তু ছোটানো কতক্ষণ। দেখবেন অনেক সময় মানুষ অসুস্থ হয়ে গেলে দাঁত লেগে যায়, ওই দাঁত কিন্তু সহজে ছোটানো যায়। আপনি হাতের বান ছুটায় ফেলতে পারবেন, হাতের গিট ছুটায় ফেলতে পারবেন, দাঁতের দাঁত কামড় আপনি ছুটাতে পারবেন না। জাফর বিন আবি তালেব দাঁত দিয়া কালেমার পতাকা ধরে এক হাত দিয়া তরবারি চালাচ্ছেন। আল্লাহু আকবার। যুবক, এই বয়ান শোনার পরেও যদি তোমাদের ঈমান মজবুত না হয়, এই বয়ান শোনার পরেও যদি তোমাদের ঈমানের পাওয়ার না বাড়ে, তাহলে তোমাদের ঈমানের পাওয়ার আর কোনোদিনই বাড়বে না। ঠিক কিনা বলেন? এখনো যদি তোমরা এই বয়ান শুনে নামাজি না হও, ঈমানওয়ালা মুসলমান যদি না হও, আর কিভাবে হবে? জাফর বিন আবি তালেব দাঁত দিয়া কালেমার পতাকা কামড় দিয়া ধরলেন। এবার দাঁতের ভিতরে কালেমার ঝান্ডা এভাবে উঁচু করে এক হাত দিয়া তরবারি দিয়া কাফেরদেরকে হত্যা করতেছে। আল্লাহু আকবার। যেই দিকে যায় কাফেরদের খুঁজে পাওয়া যায় না। একজন কাফের এসে পিছন থেকে এমন এক কোপ মারলেন, আরেক কোপে জাফর বিন আবি তালেবের বাম হাতটাও কেটে গেল। এবার ডান হাতও নাই, বাম হাতও নাই, কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে আছে। আরেকজন কাফের এসে তার ডান পাটা এক কোপ দিয়ে কেটে ফেললেন। এবার ডান হাত নাই, ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, এক পায়ে বাম পায়ে দাঁড়িয়ে আছে।
আর এক কাফের এসে তাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়ে তার বাম পাটাও কেটে ফেললেন। এবার ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই, পুরো শরীর থেকে পুরা 4টা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল। অথচ জাফর বিন আবি তালিব কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে আছে। যায়েদ ইবনে হারেসা ময়দানে আয়েশা জাফর বিন আবি তালিবের দিকে তাকায় বলল, ভাই অনুমতি দেন, আমি আপনার হাত থেকে, আপনার মুখ থেকে আমি ইসলামের ঝান্ডাটা আমার হাতে তুলে নিয়ে আমি ময়দানে যুদ্ধের জন্য বের হয়ে যাই। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বললেন, ভাই রে, আল্লাহর নবীকে বলে দিও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য আমি যুদ্ধের ময়দানে কাফেররা আমার ডান হাত কেটেছে, বাম হাত কেটেছে, ডান পা কেটেছে, বাম পা কেটেছে, আমার শরীর থেকে 4টা অঙ্গকে তারা বিচ্ছিন্ন করে দিছে। তারপরেও আমি দাঁতে দাঁত কামড় দিয়া কালেমার ঝান্ডাকে আমি উঁচু করে রেখেছি, কালেমার ঝান্ডাকে আমি জমিনের ভিতরে পড়তে দেই নাই, অপমান করতে দেই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করতে হলে আমাদেরকেও কালেমার পতাকা দাঁতে দাঁত কামড় দিয়া ধরে রাখতে হবে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? জাফর বিন আবি তালিব যখন শহীদ হয়ে গেলেন, সাথে সাথে জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ওগো আল্লাহর নবী, একটু আগে আপনার ভাই জাফর মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। একটু আগে জাফর বিন আবু তালিব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী তাকায় দেখেন জাফর বিন আবি তালিব জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা এই যে কাফেরেরা তার হাত পা কেটে ফেলেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে জিজ্ঞেস করেন, ভাই জাফর কেমন আছেন? কয়, দেখো না কেমন আছি, আল্লাহর দ্বীনের জন্য হাত পা কাফেরেরা আমার কেটে ফেলেছে, তার বিনিময়ে আল্লাহ জান্নাতে ঘোরার জন্য আমাকে 2টা পাখার ব্যবস্থা করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ কারণে যুবক, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ও মুসলমান, আমাদের গরু খাওয়া মুসলমান হলে চলবে না, নামধারী মুসলমান হলে চলবে না। আমাদের 1 নাম্বার মুসলমান হতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় না করবেন, রাসূলের সুন্নাত না মানবেন, আপনি গরু খাওয়া মুসলমান থাইকা যাবেন, চাপাবাজি করবেন, এর বেশি কোনো লাভ হবে না, এর বেশি কোনো লাভ হবে না। এ কারণে আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, সব হইল দালাল, নাম্বার 1 দালাল, ঈমান হারা মুসলমান, দুর্বল ঈমান মুসলমান, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর ম্যাক্সিমাম মুসলমানই এখন নামাজ পড়ে। আমি চাঁদপুরে এক মাহফিলে গেছি, যে দেখি 50,000 মানুষ। আমি গতকালকে যে মাহফিল করছি, প্রায় 1 লক্ষ মানুষ আমার পেজে এখনো আছে, এখনো ঢুকলে আন্তর্জাতিক কারি সাইদুল ইসলাম আসাদ আমার পেজে ঢোকেন, এখনো দেখবেন 1 লক্ষ মানুষ। গতকালকের প্রোগ্রামে প্রতিদিন হাজার হাজার মানুষ হয়। চাঁদপুরের মাহফিলে 50টা খিচুড়ি রানছে, মানুষ 50,000। জিজ্ঞেস করলাম, ভাই ব্যাপার কি এত মানুষ? কা হুজুর, আমগো এলাকার মানুষ খুব ধার্মিক। কি কথা কয় না? খুব ধার্মিক। এই যে ভাইজান বললো, আমার চরের মানুষ খুব সহজ সরল, কাজ করে আর ভাত খায়, মাশাআল্লাহ। ইমাম সাহেব জিজ্ঞেস করলাম, কেমন ধার্মিক? হুজুর, কত মানুষ আসছে, শীতের দিন দেখেন না, ওয়াজ শুনতে কত মানুষ আসছে। আমি কি আসছে ভালো তো, গরম গরম খিচুড়ি খাবে, আসছে একটু। কয় না, খুব ধার্মিক। আমি বলি মাশাআল্লাহ। তো মসজিদে মুসল্লি কেমন হয়? হুজুর, শুক্রবারের দিন বারান্দায়ও জায়গা দেওয়া যায় না, সিঁড়ির মধ্যেও দাঁড়ায় যায়, এত মানুষ। শুক্রবারে এই অবস্থা, তাই ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? যেই দিন থেকে মুসলমান ফজরের নামাজ ছাইরা দিছে, ওই দিন থেকে মুসলমান দুর্বল ইমানদার হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। মুনাফিক, মুখে একটা, অন্তরে আরেকটা, বুঝলেন না? তো ফজরের নামাজে কি অবস্থা? রাগ করতেছেন? রাগ করতেছেন? হক কথা বলবো না? বলার দরকার আছে কি আছে না? হুজুর থাক, ওয়াজ করেন। আমাকে কেন এত হাজার হাজার মানুষ? হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর, বুঝছেন তো? আপনারা খাওয়ান না? 80 ঘরে খাই,
ফজরের সময় 8 জন মুসল্লিও হয়। আরে 80 জন মুসল্লি যদি একটা গ্রামের মসজিদে আসে ফজর পড়তে, ওই মসজিদের কাতার কি খালি থাকে নাকি? 80 জন 80 বাড়িতে খান, 8 জন মুসল্লিও ফজরের নামাজে হয় না? কাহা 8 জন মুসল্লিও ফজরের নামাজে হয় না। অথচ জুমার নামাজে মুসল্লির অভাব নাই, শবে বরাতে মুসল্লির অভাব নাই, শবে কদরে মুসল্লির অভাব নাই, ঈদের নামাজে মুসল্লির অভাব নাই। ঠিক কিনা বলেন? আমরা এখন বাৎসরিক, সাপ্তাহিক, মাসিক মুসল্লি হয়ে গেছি, আসল মুসল্লি নাই। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, হালাল খাবার খাইতাম, মিথ্যা কথা না বলতাম, মুসলমানকে কষ্ট না দিতাম, এক ভাই আরেক ভাইকে যদি কষ্ট না দিতাম, আজকে পৃথিবীতে আমরা এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। এ কারণে আমাদের ঈমানকে মজবুত করতে হলে আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, তখন আমাদের ঈমান মজবুত হবে। ঠিক কিনা বলেন? তখন কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো। 5 ওয়াক্ত নামাজই ঠিকমতো জামাতে আদায় করি না, আপনি লড়াই করবেন কিভাবে? আপনার তো ঈমান দুর্বল। ঠিক কিনা বলেন? যার নামাজ ঠিক তার সব ঠিক। আজ থেকে আমরা ওয়াদা করব, আমাদের ঈমানকে মজবুত করতে হলে, আল্লাহর জমিনে মসজিদুল আকসাকে মুক্ত করতে হলে আগে ঈমানকে শক্ত করতে হবে, আর ঈমানকে শক্ত করতে হলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আজ থেকে ওয়াদা করব, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। কে কে আদায় করব? হাত উঠে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন মিয়া, সোজা করেন, সোজা করেন। বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। জোরে বলেন আমিন। হাত নামান। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, করবেন তো? মিথ্যা কথা বলবেন না, কোন মুসলমানকে কষ্ট দিবেন না। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য যা দরকার আমরা তাই করব, যার যার জায়গা থেকে। ঠিক কিনা বলেন? এবার আসেন, এখন অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য কি করতে পারি? আমরা এখন করতে পারি তাদের জন্য বেশি বেশি করে নফল রোজা রাখবো, তাদের জন্য নফল নামাজ পড়ব, সেজদা দিয়া তাদের জন্য দোয়া করব। আরেকটা দোয়া আমরা তাদের জন্য বেশি করে করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা আমরা প্যালেস্টাইনি মুসলমানদের জন্য বেশি বেশি করব। যেহেতু আমরা তাদেরকে অস্ত্র দিয়া, সৈন্য দিয়া সাহায্য করতে পারতেছি না, আমরা তাদের জন্য দোয়া করতে পারবো না? ইনশাআল্লাহ দোয়া করতে পারবো না? মা বোনরা আপনারা শুনতেছেন, আপনারাও নফল নামাজ পড়বেন, তাদের জন্য রোজা রাখবেন। মা বোনেরা আপনারাও চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের নির্যাতিত, নিপীড়িত প্যালেস্টাইনি মুসলমানদের জন্য আমরা দোয়া করব। হতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন। ঠিক কিনা বলেন?